তিনটা শর্ত যদি ঠিক থাকে, এখন আপনি কত বড় পাপী, আপনার পাপ আল্লাহ ক্ষমা করবেন। এক, পাপের কথা স্মরণ করবেন নিজে, আর পাপকে স্বীকার করবেন আল্লাহর নিকটে। পাপ স্বীকার করতে হবে, এরপরে ওযু করতে হবে, 2 রাকাত তওবার সালাত আদায় করতে হবে। যখনই পাপের কথা স্মরণ হবে তখনই ওযু করে তওবার 2 রাকাত সালাত আদায় করবেন। রাত 12টা, দুপুর 12টা নেই, সকাল 9টা, রাত 9টা নেই, সকাল দুপুর বিকাল নেই। যখনই আপনার পাপের কথা স্মরণ হলো তখনই ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে পাপ স্বীকার করেন। 2, অনুনয় বিনয় অনুশোচনা করেন, কান্নাকাটি করেন, আল্লাহর নিকটে অনুশোচনা প্রকাশ করেন, কান্নাকাটি করেন, বারবার পাপের কথা স্মরণ করেন। 3 নম্বরে আপনি বলেন, প্রতিপালক, আমি যেই পাপ করেছি এই পাপ কাজ থেকে ফিরে আসলাম, আর জীবন থাকা পর্যন্ত, মরা পর্যন্ত এই পাপ করব না। এই 3টা শর্ত যদি আপনি পুরা করতে পারেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্যই দিনে হাত প্রশস্ত করেন, রাতেও হাত প্রশস্ত করেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারে ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারে লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলুয়া শামস মিন মাগরিবিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাতে হাত প্রশস্ত করেন, যারা দিনে পাপ করেছে তারা যেন রাতে ক্ষমা চায়। আল্লাহ দিনে ক্ষমার হাত প্রশস্ত করেন, যারা রাতে পাপ করেছে তারা দিনে ক্ষমা চাইবে। তার মানে রাত দিন 24 ঘন্টা আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ নিজেই চাতক পাখির মতো চেয়ে থাকেন। আল্লাহ প্রত্যেক রাত্রে শেষ তৃতীয়াংশে বিশেষ সময়ে নেমে আসেন, এসে বলেন, কে আমাকে ডাকে, আমি তোমার ডাক সাড়া দেওয়ার জন্য এসেছি। আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি। আমার কাছে তোমার পাপ থেকে বাঁচতে চাও, আমার কাছে তুমি পাপ থেকে ক্ষমা চাও, আমি ক্ষমা করার জন্য এসেছি। তওবা বিশুদ্ধভাবে তওবা করবেন, 3টা শর্ত পুরা রেখে। 1, পাপ স্বীকার করবেন। 2, পাপের জন্য 2 রাকাত সালাত আদায় করে অনুশোচনা অনুনয় বিনয় করবেন, কান্নাকাটি করবেন। দরজা জানালা বন্ধ করে, রাতের অন্ধকারে হাউমাউ করে কান্নাকাটি করে আল্লাহর নিকটে বলবেন, আল্লাহ আমি পাপ করে ফেলেছি। 3 নম্বরে বলবেন, আল্লাহ আমি যেই পাপ করেছি সেখান থেকে ফিরে আসলাম, আমি মরা পর্যন্ত সেই পাপ করব না। এই 3টা শর্ত যদি ঠিক থাকে, এখন আপনি কত বড় পাপী, আপনার পাপ আল্লাহ ক্ষমা করবেন। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আপনি 500 জন মানুষকে হত্যা করেছেন, আপনি কি হত্যাকারী? আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নিরাশ হও না। আপনি 100 জন নারীর সাথে জেনা করেছেন, আপনি তো জেনাকারী। আল্লাহ বলছেন, আমার দয়া থেকে নিরাশ হও না। পৃথিবীতে এমন কোনো মদ নাই যেই মদ আপনি পান করেননি, আপনি বড় পাপী। এখন আপনি ভুল বুঝতে পেরেছেন, এখন তওবা করেন। আল্লাহ বলছেন, তোমরা নিরাশ হও না। আপনি সুদ ভক্ষণ করেছেন, আপনি মানুষ হত্যা করেছেন, আপনি দুর্নীতি করেছেন, আপনি জেনায় লিপ্ত হয়েছেন, আপনি কত বড় পাপী। আল্লাহর নিকটে পাপ স্বীকার করেন, বেশি বেশি তওবার 2 রাকাত সালাত আদায় করেন, আর বলেন, প্রতিপালক আমি জেনায় লিপ্ত হয়েছি শয়তানের প্ররোচনায় পড়ে, এই কথা ঠিক, তবে আমি একটা কথা আজকে বাড়াচ্ছি, আমি আর মরা পর্যন্ত জেনায় লিপ্ত হব না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জেনার মদ পানের সব পাপ ক্ষমা করে দিবেন। কত পাপ করেছেন আপনি। যুবক শোনো, তুমি জেনায় লিপ্ত আছো, মুরব্বী আপনি শোনেন, আপনি পরকীয়ায় লিপ্ত আছেন, তওবা করে ফিরে আসেন। যদি জেনা থেকে আপনি তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহর এত দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে ফিরে আসে, ঈমানকে নবায়ন করে, এরপরে সৎ কর্ম করতে থাকে, তাদের বিগত যত পাপ ছিল আমি আল্লাহ শুধু ক্ষমাই করি না। হে যুবক, তুমি যদি আজকে মাদকতা থেকে তওবা করে ফিরে আসতে পারো, তুমি যদি আজকে জেনা, গান বাজনা, জুয়া, লটারি, এই হারাম খাবার থেকে তুমি যদি ফিরে আসতে পারো, আজকে যদি তুমি তওবা করো, আল্লাহ আমি জেনা করেছি এই কথা ঠিক, আমি আর মরা পর্যন্ত জেনা করব না, আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, তখন আল্লাহ বলবেন যাও, তোমার জীবনের সব জেনার পাপ আমি ক্ষমা তো করে দিলাম, সব জেনার পাপকে আমি আল্লাহ নেকি করে দিলাম। তুমি মদ পান করেছ, তোমার মদের সব পাপকে আমি নেকি করে দিলাম, শুধু ক্ষমা করে দিলাম না। এমন কোন পাপ নাই যেই পাপ ক্ষমা হবে না। মুরব্বী, আপনি আল্লাহর সাথে শিরক করেছেন, তবে শিরক করে যদি মারা যান, বিচার মাঠে শিরকের পাপ ক্ষমা হবে না। কিন্তু জীবন থাকতেই যদি শিরক পাপ থেকেও যদি তওবা করেন, আপনার বয়স 80 বছর, আপনি কবর পূজা করেছেন, মাজার পূজা করেছেন, খানকা পূজা করেছেন, ওরসে আপনি মানত করেছেন, গরু খাসি, আল্লাহ ছাড়া পীরের নামে আপনি কুরবানি করেছেন, পীরকে আপনি পীরের মুরিদ হয়ে জান্নাতের আশা করেছিলেন, পীরকে সুপারিশের মালিক মনে করেন, অথচ সুপারিশের ক্ষমতা আল্লাহর অধীনে, অথচ সন্তান দিতে পারে আল্লাহ, রেজেক দাতা আল্লাহ, আরোগ্যদাতা আল্লাহ, কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এই তাওহীদের উপর আপনাকে টিকে থাকতে হতো, কিন্তু আপনি আল্লাহর সাথে অন্যকে শরীক করেছেন, কবরে সেজদা করেছেন, মাজারে সেজদা করেছেন, আল্লাহ ছাড়া অন্যের নামে পশু প্রাণী জবহ করেছেন, আপনি পীরের মুরিদ হয়ে পীরকে সেজদা করেছেন, পীরের উসিলায় জান্নাত পাওয়ার ধান্দায় নেমেছিলেন। এখন আপনার বয়স 80 বছর, আপনি ভুল বুঝতে পেরেছেন। এখন আল্লাহকে বলেন প্রতিপালক, আমি শিরকের পাপ থেকে ফিরে আসলাম, আর আমি জীবনে শিরক করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তখন শুধু 80 বছরের শিরকের পাপ ক্ষমাই করবেন না, আল্লাহ আপনার 80 বছরের যত শিরকের পাপ ছিল সব পাপকে আল্লাহ নেকি করে দিবেন। অনেক দয়া। আপনি ফিরে আসেন, কি পাপ করেছেন। তবে পাপ হলো দুই ধরনের, একটা হলো আল্লাহর সাথে জড়িত পাপ, একটা মানুষের সাথে জড়িত পাপ।